উহুদের মাঠে রক্ত রক্ত মুছতে মুছতে দোয়া করছেন তার কওমের জন্য, আল্লাহুম্মা ইগফির কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দাও কারণ তারা জানে না। আল্লাহ নবীকে আঘাত করা হয়েছে, রক্ত ঝরছে, তিনি রক্ত মুছতে মুছতে এই কথা বলছেন। সেই নবী কিন্তু আবার মক্কায় সেজদায় পড়ে নাম ধরে ধরে বদদোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলকে দেখে নিও, উতবাকে দেখে নিও, শাইবাকে দেখে নিও, রবিয়াকে দেখে নিও। এইভাবে 11 জনের নাম ধরে তিনি দোয়া করেছেন, বদদোয়া, এটা দোয়া না, বদদোয়া। সেই 11 জনের লাশ আপনি বদরের কূপে পাবেন। তার মানে এখানে একটা আমাকে ভারসাম্য রাখতে হবে, কোথায় কঠোর হব, কোথায় কোমল হব, তাই না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে বলবো হাতেব ইবনে আবি বলতাকে মাফ করে দিলেন রাদিয়াল্লাহু আনহু, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 2 জন সাহাবীকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফ আমাকে কষ্ট দিয়েছে, আমার কষ্ট লাঘব করতে পারো, কে আছে? সাহাবীরা চলে গেলেন 2 জন কাব বিন আশরাফের দুর্গে, ওই যে ইহুদিদের দুর্গ খায়বার, সেখানে তাকে হত্যা করে তারপর রক্ত মাখা ছুরি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন যে এবার আমার মন শান্তি হয়েছে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলেন, সবর করলেন, দোয়া করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আবার বদদোয়া করেছেন ক্ষেত্র বিশেষে, আবার কখনো কখনো তার শত্রুদেরকে এভাবে দমন করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন ডিপ্লোমেসি মানে ইম্পোজ করতে হবে। তো এভাবে নবী কিন্তু আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাউফুর রাহিম, রাউফ। সূরা তাওবার শেষের দিকে আপনারা একটা পাবেন। তো এটা একটা পয়েন্ট ছিল। আর আমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ আপন মনে করত, তার কাছে মানুষ নিজের সমস্যা শেয়ার করত, সবাই তাকে আপন করে পেতে চাইতো, তাকে দেখতে মানুষ ছুটে আসতো, তার দরবারে পড়ে থাকতে মানুষ কমফোর্ট ফিল করত, তাকে আপন মনে হতো, তাকে নিজেদের সব সমস্যা শেয়ার করা যায়। তিনি এমন একজন মানুষ ছিলেন। যেমনটা আমি গতকালকে বলেছিলাম, সূরাতুল আলী ইমরান একটা আয়াত আছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাযযান গলিযাল কলবি ফানফাদ্দু মিন হাওলিকা। তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া তোমার উপরে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি অনেক নরম মনের মানুষ, না হলে কি হতো, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। তুমি যদি কঠোর মনের মানুষ হতে, তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আমরা একটা বৈচিত্র্য দেখতে পাই, এবং এটা একটা ঐশ্বরিক বৈচিত্র্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ট্রেন্ড করেছেন এভাবে। এটা ছিল 4। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যে যেখানে থাকবো, আমরা যে যেখানে নেতৃত্ব পাই, আমাদেরকে অনুসারীদের প্রতি নরম, কোমল, সফট হতে হবে, এবং তাদেরকে কারোর সামনে ক্রিটিসাইজ করা যাবে না, বেইজ্জত করা যাবে না, বরং কোনো প্রবলেম হলে, ভুল হলে কাছে ডেকে নিয়ে গোপনে ইসলাহ এবং সংশোধন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নম্বরটা বলেছিলাম যে তিনি অনুসারীদের ঐক্যটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, কোনোভাবেই যেন ঐক্য বিনষ্ট না হয় তিনি সর্বোচ্চ সতর্ক থাকতেন, খেয়াল রাখতেন। এ কারণেই আওস এবং খাজরাজ আলাদা আলাদা গোত্র হওয়ার পরেও তারা বিভক্ত হয় নাই। এ কারণেই মুহাজির এবং আনসার আলাদা মানে বৈশিষ্ট্যের হওয়া সত্ত্বেও তারা কিন্তু কখনো বিভক্ত হন নাই। একবার একটা ঝগড়া হয়েছিল বলেছি গতকালকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে গিয়ে বলেছিলেন, আমি বেঁচে আছি তারপরে আমার সামনে তোমরা কিভাবে ঝগড়া করছো। তো তিনি অনুসারীদের ঐক্যের দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতেন। আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা যে যেখানেই নেতৃত্ব দেই না কেন, ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমাদের অনুসারীদের মধ্যে যেন একটা ঐক্য থাকে। যে ঐক্যহীনতার কারণেই আজকে মুসলিম উম্মার আজকে এই অবস্থা আছে। 1914 সাল থেকে যদি হিসেব পড়েন, তো 14 সাল থেকে হিসেব করলে দেখা যায় যে এর আগ পর্যন্ত আমরা অ্যাটলিস্ট একটা শেল্টারের মধ্যে ছিলাম, একটা ভৌগোলিক শেল্টারের মধ্যে ছিলাম, একটা শেল ছিল খিলাফাত। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পর থেকে এটা ভেঙে গেল, এবং আস্তে একটা দুইটা হতে হতে প্রায় 52 কি 53টা আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গেল। এটা রাষ্ট্রীয় বিভক্তি হলো, তারপরে হলো রাষ্ট্রের মধ্যে আবার ঢুকে গেল ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, জাতীয়তাবাদ ইত্যাদি। তখন আবার আমরা পলিটিক্যালি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। সবাই কিন্তু মুসলিম, সবাই কিন্তু মুসলিম, পলিটিক্যালি যারা আছে সবাই কিন্তু মুসলিম, তারপরে দেখেন এখানে অনেক ভাগ হয়ে গেল। করলো মুসলিমারা, কারণ এই সবগুলো দর্শন ওদের থেকে আসছে। আবার ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা মাযহাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেলাম। আবার যারা এখান থেকে বের হয়ে নতুন কিছু করার চেষ্টা করলেন না, আমরা চূড়ান্ত সহিহ, এটাই চূড়ান্ত যাদের বক্তব্য হয় আর কি। তবে এটা বলে রাখি যে এটাই চূড়ান্ত কথাটা বলা ঠিক না। আমাদের ওস্তাদরা বলেন যে আমরা সর্বোচ্চ বলতে পারি এটাও ঠিক, আমরা বলবো না কখনো এটাই ঠিক। কথা কি বুঝতে পারছেন?
কোনো মাসালা সামনে আসলে আমরা সব শুনি অনলাইনে যে এটাই ঠিক, এটাই চূড়ান্ত। এভাবে কথা বলা অহংকারের বহিঃপ্রকাশ। বলতে হবে সর্বোচ্চ এটাও ঠিক, ওই ভাই যেটা করছে ওটাও ঠিক, আমি যেটা করছি এটাও ঠিক। বলতে পারবেন না আপনি যে এটাই ঠিক, তাহলে বিভক্তি হয়ে যাবে। এটাই ঠিক তাহলে ওটাকে ভুল, এই যে বিভক্ত হয়ে গেল। ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমরা যারা আবার চূড়ান্ত সহি দাবি করলাম, সেখানে আবার আমরা 10টা দল বানিয়ে ফেললাম। এই চলছে, সবার আলাদা আলাদা আমির, আলাদা মামুর, আলাদা ইমারা, আলাদা জামা, আলাদা বায়া বাসা। এগুলো বোঝেন কিনা? আমির মানে নেতা, মামুর মানে অনুসারী, জামা মানে একটা ইউনিটি, ইমারা মানে তাদের একটা ইমারা, আরেকটা হচ্ছে কি বায়াত নিচ্ছে। দেখা যাচ্ছে সবাই আলাদা আলাদা করে আমরা বায়াত নিচ্ছি, আলাদা আমির, আলাদা ইমারা। এটা যদি দূর না করতে পারি তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ আছে। ভবিষ্যৎ খারাপ, কত খারাপ হতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই। আর যদি আমরা হকপন্থী যারা, আমরা হকপন্থী তো বুঝতে পারি, হক এবং বাতিল পন্থী তো বুঝতে পারি, তারা যদি অ্যাটলিস্ট ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আগামীতে মুসলিমদের অবস্থা অবশ্যই উন্নত হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা এখন সেই রকম প্ল্যাটফর্ম নাও পাই, অ্যাটলিস্ট ইয়াং জেনারেশনের উচিত বিভক্তি আরো বাড়িয়ে না দেওয়া, বরং নিজেদের জায়গা থেকে চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের উপরে এমন নেতৃত্ব নিয়ে আসুন যারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উম্মার ইসলাহ এবং সংশোধনে কাজ করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক কাকে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আর নেতৃত্বটা এমন একটা বিষয় যেটা সবসময় ক্ষণস্থায়ী হয়, এটা সবসময় ক্ষণস্থায়ী, এটা কখনো দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ পাক এর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন, সবচেয়ে বড় পরীক্ষা করেন নেতৃত্ব দিয়ে। অতএব যারা এই সেক্টরগুলোতে আছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিক্ষাগুলো নিয়ে আদর্শ নেতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের তৌফিক দান। 5টা বলেছিলাম গতকালকে, আমি বলেছিলাম যে এটা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক পয়েন্টস বের করা যায়। তো আজকে আর 5টা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা তো গতকালকে যারা শুনেছেন রিভিউ করে দিলাম। 6 নম্বরটা দেখুন, আমি এই জায়গাতে আসছি যে অনুসারীদের মধ্যে তিনি ঐক্য পছন্দ করতেন। অনুসারীদেরকে তিনি কন্টিনিউয়াসলি তালিম এবং তারবিয়াতের মধ্যে রাখতেন। 6 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ার্সদের মধ্যে, সাহাবীদের মধ্যে সবসময় নিরবিচ্ছিন্ন ভাবে ছেড়ে দিতেন না, নিরবিচ্ছিন্ন ভাবে তিনি সাহাবীদেরকে একটা তালিম তারবিয়াতের মধ্যে রাখতেন। কোথায় দলিল দেখুন, মক্কায় প্রচন্ড নির্যাতন চলছে, ঠিক আছে? মক্কায় কত বছর ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন? 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় 10 বছর, ইন টোটাল 23 বছর। তো মক্কার 13 বছর ছিল প্রচন্ড রকম নির্যাতনের সময়, এই তো? এমন কোন নির্যাতন নাই যেটা করা হয় না। কিন্তু এরকম সংকটময় অবস্থাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তালিম তারবিয়াতটা বন্ধ করে দেন নাই। তিনি প্রতিদিন সাহাবীদেরকে নিয়ে বসতেন দারুল আরকামে। আমাদের মতো বছরে একটা মাহফিল না, মাসে একটা হালাকা না, প্রতিদিন কন্টিনিউয়াসলি। কোন দিন তো 2-3 বেলাও বসা হয়, যখনই ওহী আসছে তখনই বসা হয়। আর সাহাবীরা ওখানেই পড়ে থাকতেন, দারুল আরকাম, আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাসা। হয়তো যারা হজ করে আসছেন তারা আবার দেখেছেন, হয়তো দারুল আরকাম দেখেছেন। দারুল আরকামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসতেন এবং কন্টিনিউয়াসলি দ্বীনি তালিম, প্রশিক্ষণ, তারবিয়ত এগুলো দিতেন। তো এই জিনিসটা কিন্তু স্কুল ওয়ালারা নিয়েছে, কলেজ ওয়ালারা নিয়েছে, ইউনিভার্সিটি ওয়ালারা নিয়েছে। এই সিস্টেমটা থেকেই কিন্তু মাদ্রাসা ফর্ম করা হয়েছে, ঠিক আছে? কিন্তু আম জনগণ যারা, আমরা সাধারণ জনগণ, তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারবিয়ত পাচ্ছি না। এই জন্য যেটা সবচেয়ে ভালো কাজ যেটা করেছে তাবলীগ জামাত, সেটা হলো এই তারবিয়াত। প্রত্যেক নামাজের বা প্রায় নামাজের পরে তালিম, এটা অনেক বড় খেদমত। এটাতে হয়েছে কি, যে আম জনসাধারণের মধ্যে একটা এই তারবিয়াত হয়েছে। প্রত্যেক নামাজের পরে বয়ান হাদিস থেকে কথা, এটা তারবিয়াত। অনেকে তো বোঝে না, না বুঝে সমালোচনা করে, কিন্তু প্রত্যেকটা ঘরানার মধ্যে এমন কিছু হিকমা প্রজ্ঞা আছে যেটা আমাদের বুঝের বাইরে। এগুলো যারা প্রণয়ন করেছেন এমনি এমনি করেন নাই, অনেক ওরাকাবা করে 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 এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। বুঝতে পারছেন? হয়তো অনেকে বুঝতে পারেন না, এটা নববী সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কন্টিনিউয়াসলি তারবিয়ত দিতেন। একটা আয়াত নাযিল হতো, সাহাবীরা ওই আয়াতের উপর আমল না করে পরের আয়াত নিতেন না। মনে করেন একটা আয়াত নাযিল হয়েছে, ধরেন যে নামাজ সম্পর্কে বা ইত্যাদি, তো ওই আয়াতের উপরে সাহাবীরা আমল করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নতুন দার্স নিতেন না, মানে নতুন দার্স পড়া নিতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সূরা বাকারা আয়াত্ত করতে আমার লেগেছে 12 বছর।
কত বছর? তা আমরা তো 3 বছর 4 বছর হাফেজই হয়ে যাচ্ছি। এটা ঠিক আছে, হাফেজ তো হবেই 3-4 বছরে মাশাআল্লাহ, কিন্তু এরপরে পড়া ছেড়ে দেওয়া যাবে না। ওটার অর্থ বুঝতে হবে, গভীরে যেতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তো অর্থ অবশ্যই বুঝতেন, আরবি বুঝতেন, এই জন্য আয়াত 10টা-20টা করে শিখতেন, আমল করতেন, আবার নতুন আয়াতে। 6 নম্বর পয়েন্টে ছিলাম। পয়েন্টটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তারবিয়াতে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তাহলে আমাদের নেতৃত্বের গুণাবলী যেটা, আমরা আমাদের অনুসারীদের মধ্যে ধারাবাহিক ভাবে তারবিয়াতের ব্যবস্থা করব। এই জন্য দেখবেন তালিম উদ্দিন চালু করা হয়েছে মার্কাজুদ দাওয়া থেকে, তারপরে আপনার দিনিয়াত চালু করা হয়েছে উস্তাদের পক্ষ থেকে, একইভাবে মসজিদ ভিত্তিক তালিম চালু করা হয়েছে। হ্যাঁ, ফাজাইলে আমল থেকে পড়া হয়, মুত্তাকাব হাদিস থেকে পড়া হয়। আরো আপনারা যদি আরো ভালো বই সাজেস্ট করতে পারেন সেটা থেকেও পড়েন, সমস্যা তো কিছু নাই। রিয়াদুস সালিহিন থেকে পড়েন, মিশকাত থেকে পড়েন। যদি কেউ বুখারীর দার্স দিতে পারে, তিনি বুখারীর দার্স দিবে, সমস্যা কি? এই দার্স কি সবাই দিতে পারবে? পারবেন। এই জন্য আমভাবে কিছু বই ফিক্স করা হয়েছে যেটাতে সবাই বুঝতে পারে। তো আমাদের দরকার কন্টিনিউয়াসলি তালিম তারবিয়াত, এটা হলো 6 নম্বর। ঠিক একই বিষয়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও করেছেন। মদিনায় গিয়ে প্রথম কোন কাজটা করা হয়েছে? মসজিদে নববী নির্মাণ করা। কেন? নামাজের পরে সবাই আমরা বসবো, দিনের মোজাকারা হবে, কথাবার্তা হবে, তাবলীগ হবে, এবং এই মসজিদটা একটা মার্কাজ হিসেবে কাজ করবে। তাই না? হয়েছে না? যেই ফাংশন দারুল আরকামের ছিল মক্কায়, সেম ফাংশন কিন্তু মদিনা মুনাওয়ারায় এই মসজিদ নববীর। আর মসজিদ নববী নির্মাণের আগে আরো একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটার নাম মসজিদে কুবা। মসজিদে শনিবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি তো জিকির আজগার করতেন, তাসবিহ তাহলিল করতেন, ইশরাক করে হেঁটে হেঁটে চলে যেতেন কুবায়, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা একটা কবুল উমরার নেকি হবে, এটাও করতে পারে। তো ওই মসজিদের ফাংশনও সেম ছিল, মানে দারুল আরকাম, মসজিদে নববী, মসজিদে কুবা, এই মসজিদগুলো কাজ করেছে মার্কাজুল ইসলাম হিসাবে, ইসলামের মার্কাজ হিসাবে, মার্কাজউদ্দিন, এরকম এই ফাংশনে। হ্যাঁ, তো আমরা যারা ধর্মতাত্ত্বিক হোক বা অন্য যে কোনো জায়গায় নেতৃত্ব পাবো বা পেয়েছি, অনুসারীদের মধ্যে এই চর্চাটা ধারাবাহিক ভাবে অব্যাহত রাখা উচিত। আল্লাহ পাক তৌফিক দান। এটা কিন্তু করা হয়। যারা ইউনাইটেড নেশনসে আছে রেগুলার বসে, তারা যারা জাতিসংঘে আছে তারা রেগুলার বসে পরামর্শ করে কোথায় কোন ফাসাদ লাগানো যায়। ঠিক আছে, ওদের ভাষায় হচ্ছে উন্নতি, অগ্রগতি আর ডেমোক্রেসি, আমরা বলি ফাসাদ। কি বলি? আর ফাসাদ আমি নিজে নিজে বলি নাই, আল্লাহ পাক কুরআনে বলেছেন। এটাও দলিল দিচ্ছি, আল্লাহ পাক বলেছেন কি, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন তাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ইসলাহকারী, আমরা তো সংশোধনকারী, আমরা তো এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে আসছি, আমরা তো এখানে সাম্য প্রতিষ্ঠা করতে আসছি, আমরা আসছি সন্ত্রাসীদেরকে মেরে ফেলব যাতে বিশ্বে শান্তি স্থাপিত হয়। মারতেছে সব মুসলমানদের, সব মুসলমান। ঠিক আছে, তো আল্লাহ পাক কিন্তু কোরআনে সবই বলেছেন, আমরা বুঝি না। আল্লাহ বলছেন যখন আমরা বলি যে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো ইসলাহকারী, সংশোধনকারী। আবার যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথে তারাও নিয়মিত বসেন, যারা যারা কমিউনিজমের সাথে আছেন তারাও নিয়মিত চা চক্র করেন, যারা সুদী এনজিওর সাথে আছেন তারাও নিয়মিত উঠান বৈঠক করেন, সব যারা মিশনারি, খ্রিস্টান মিশনারিতে কাজ করছে বাংলাদেশে তারাও নিয়মিত বসেন। সবাই নিয়মিত কিন্তু কন্টিনিউয়াসলি একটা তারবিয়াত প্রশিক্ষণের মধ্যে থাকে, কর্মশালা হয়, সেমিনার হয়, এইটা ওইটা হয় না। তো এই জিনিসটা মুসলিমদের করা উচিত। যদি আমরা প্রতিকূল পরিবেশেও থাকি, অ্যাটলিস্ট বাসায় এটা করা উচিত, বাসায় তালিম করবেন কন্টিনিউয়াস। আল্লাহ পাক তৌফিক দান। আর এটা ছোট বাচ্চাদেরকেও এর মধ্যে ইনভলভ করতে হবে। আর এই বাচ্চাদের আগামী দিনে আল্লাহ রাস্তার দাওয়াতের কাজও করবে, ইনশাল্লাহ জিহাদের কাজও করবে, এই বাচ্চারাই করবে ইনশাল্লাহ। আমরা তো বুঝতে পারছি যে সময় আস্তে আস্তে ক্লোজিং ডাউন। 7 নম্বর হচ্ছে সবর। 7 নম্বর কি? সবর বা ধৈর্য। আমি আপনাদেরকে একটু বলি, মক্কা মদিনা উভয় জীবন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবরকারী কোন ব্যক্তি এই মহাবিশ্বে নাই, কোন ব্যক্তি নাই। এত ধৈর্য, এত সবর, সবর আর সবর, মানে আমরা বলতে গেলে মানে আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারবো। একজন ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, শুধুমাত্র উম্মার স্বার্থে তিনি দিন রাত মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াত দিচ্ছেন, রাতের বেলা নামাজ পড়ছেন, সেই নামাজে পা ফুরিয়ে ফেলছেন, সকালবেলা কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়ছেন, আবু জাহেল আবু লাহাব এরা গিয়ে
চাদর দিয়ে উঠে নাড়ি ভুড়ি দিয়ে তাকে পেঁচিয়ে ধরেছে, গলা দিয়ে মনে হয় শ্বাস বের হয়ে যায় যায় অবস্থা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে এটা সরালেন। ধৈর্য। তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন কাফের তাকে থুতু দেওয়ার চেষ্টা করেছিল, বদদোয়া করেন নাই তিনি। ধৈর্য। তায়েফে গিয়েছেন, তায়েফে 3 জন ভাই ছিল, আব্দে ইয়ালাইল একজনের নাম, আব্দে মাসউদ, আরেক নাম হচ্ছে হাবিব বিন আমর। 3 জন, এই 3টা বড় বড় গোত্রের লিডার, মানে আমাদের ধরেন বড় বড় 3টা দলের মানে যারা চেয়ারম্যান, এরকম আর কি। ওরা ইসলাম কবুল করলে বাকিরা করবে, এরকম একটা ভাব। তো তায়েফের এই 3 গোত্রের এই সর্দাররা তো ইসলাম কবুল করলোই না, ছোট ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল, ওই যে পাগল লোকটাকে ঢিল মেরে আসো যাও। শুধু একটা দুইটা ঢিল না, বৃষ্টির মতো পাথর পড়তে লাগলো, বৃষ্টির মতো পাথর। সাথে ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র বলা হতো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। বলে রাখি, এটা কুইজে রাখতে পারেন, কোরআনে একমাত্র সাহাবী যার নাম এসেছে তার নাম যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ। কোরআনে মাত্র একজন সাহাবীর নাম আছে, 25 জন নবীর নাম আছে, একজন সাহাবীর নাম আছে, তার নাম যায়েদ বিন হারেসা। কোন সূরায় আছে এটা বলে দিব না, খুঁজে বের করুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম করে দাঁড়িয়ে আছেন যে পাথরগুলো লাগলে আমার গায়ে লাগুক। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক, তারপরে যে থুতনি, হাঁটু, এগুলোতে পাথর লেগেছে, এবং জুতা, যে জুতাটা তিনি পরেছিলেন এটা রক্ত দিয়ে জমে গেছে, রক্ত দিয়ে পায়ে জমে গেছে। তবুও তিনি বদদোয়া করেন নাই। তায়েফ থেকে আসার পথে খেজুর বাগান, আঙ্গুর বাগানে বসেছিলেন। আঙ্গুর বাগানে বসা অবস্থায় মালাকুল জিবাল এসেছে, পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, সাথে জিবরাইল আলাইহিস সালাম। তারা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যে আচরণ করা হয়েছে আমরা দেখেছি, আল্লাহ দেখেছেন। আপনি যদি দোয়া করেন বা আপনি যদি চান, আমরা 2 পাহাড়ের মাঝখানে এদেরকে ফেলে পিষে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন কি বলছেন। তিনি বলছেন, বাল আরজু, বরং আমি এটা চাই, আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমুন, আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন একটা সম্প্রদায় যেন বের করেন, আল্লাযীনা ইয়াবুদুনাল্লাহ ওয়া লা ইউশরিকুনা বিহি শাইআ, যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে। এটা আমাদের নবীর চরিত্র, তার ক্যারেক্টার, তার সবর। আমি কিন্তু বলে দিয়েছি, তিনি যে নবী এরকম সবর করেছেন, সেই নবী কাব বিন আশরাফকে হত্যার জন্য লোক পাঠিয়েছেন, সেই নবী বদরে অস্ত্র ধরেছেন, উহুদে অস্ত্র ধরেছেন। বুঝতে হবে কখন কি, কারণ এটা তিনি উম্মার জন্য করছেন, উম্মার স্বার্থে, দিনের স্বার্থে। ব্যক্তিগত আক্রোশের কোনো প্রতিশোধ তিনি নেন নাই। একজন সাহাবীর নাম বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন গোত্রের আপনারা জানেন? এই তায়েফের সেই যে গোত্রটা ছিল তার পরবর্তী জেনারেশন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু। সেদিন যদি বদদোয়া করা হতো, হয়তো আজকে আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পেতেন না। সুবহানাল্লাহ। সবর, সবর কি, নিজের চাচারা সারাদিন গালিগালাজ করে, খুব কষ্ট না? যে স্ত্রী, সন্তান, আশপাশের মানুষ যদি বিপথে চলে যায়, আপনাকে সাপোর্ট না করে, কষ্ট না এটা? এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? চাচারা সারাদিন গালিগালাজ করে, মানুষ তাকে সারাদিন গালি দেয়, কেউ বলে মাজনুন, পাগল, এই যে পাগল যাচ্ছে, আপনি মনে করেন রাস্তায় যাচ্ছে, কেউ 4-5 টাকা লোকজন বলছে এই যে পাগল যায়, কেমন লাগবে আপনার শুনতে? যাচ্ছেন আপনি, কেউ বলছে এই যে মাজনুন, এই যে সাহের, জাদুকর যাচ্ছে, এই যে কাযযাব, মহামিথ্যাবাদী যাচ্ছে, এই ফারিকুল জামাত বিভক্তকারী যাচ্ছে, এরকম প্রায় 15-16টা গালি তাকে খেতে হয়েছে। সবর করেছেন, ধৈর্য ধরেছেন, সবর। সাহাবীদেরকে অত্যাচার করা হচ্ছে তার সামনেই। অনেক সময় নিজে সবর করা যায় কিন্তু অন্যের কষ্ট দেখা যায় না। সাহাবীদেরকে তার সামনে মারা হচ্ছে, কাউকে ঝুলিয়ে, কাউকে ওই বালুর মধ্যে শুইয়ে, কাউকে পাথর চাপা দিয়ে, কত কি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হলো, বেলাল ইবনে রাবাহকে মরুভূমিতে শুইয়ে নির্যাতন করা হচ্ছে, সোহাইব রুমিকে এমন আঘাত করা হচ্ছে চোখ নষ্ট হয়ে গেছে একটা। তারপরে উসমান বিন আফফানকে নিচে চাটাই দিয়ে ধোঁয়া দেওয়া হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পর্যন্ত জুতা দিয়ে আঘাত করা হয়েছে। কয়জন সাহাবী বাদ ছিলেন? কিছু কিছু সাহাবীকে আঘাত করার সাহস হতো না, তাদেরকে আঘাত করতো না তারা, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আঘাত করলে তো খবর আছে, 10 জন মিলাতে পারবে না তার সাথে। বাকি দুর্বলদের উপর অমানবিক নির্যাতন চলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইসবিরু, তোমরা সবর করো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত।
নেতৃত্বের গুণাবলী, ধৈর্য, প্রচন্ড ধৈর্য, এবং অনুসারীদেরকেও ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। আমরা কিন্তু অনুসারী হিসেবে ধৈর্যশীল না, জানেন, খুব অস্থির। অস্থির মানে 1 মাসে কেন হচ্ছে না, 3 মাসে কেন হচ্ছে না, এত হচ্ছে, এত আন্দোলন হবে, এত কিছু হলো, কেন পরিবর্তন আসছে না, আমরা খুব অস্থির। আমাদের নবীজির 23 বছর লেগেছে, 23 বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর, 950 বছর। আগেকার বনু ইসরায়েলদের যে কওম, তারা এক একজন হায়াত পেয়েছে 500 বছর, 1000 বছর, 2000 বছর, 1500 বছর। আমরা অনেক অস্থির, আমাদের সবর কম। আল্লাহ পাক আমাদেরকে সবর দান করুন। আমি সবরের অনেক দৃষ্টান্ত আছে। তায়েফের, উহুদের তো জিতে যাচ্ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাবালে রুমা থেকে তোমরা নামবে না নিচের দিকে, মনে আছে? কিন্তু 50 জন সাহাবী আল গনিমা বলে নেমে গিয়েছেন। এটা একটা ভুল ছিল, নেতার আদেশ অমান্য করা হয়েছে এখানে। বাস খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে এসে একদম ঘোড়সওয়ার নিয়েছে, দুই দিকে চাপে পিষ্ট হয়ে, হয়তো বা কতক্ষণ হবে, 1 ঘন্টা 2 ঘন্টা, এর মধ্যেই 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে সাহাবীর একের পর এক শহীদ হচ্ছে, একের পর এক। আমি নিজেও কিন্তু খুব দুর্বল মনে হলো। কেন বলছি? আমরা হয়তো গরু ছাগল এগুলো জবাই করতে পারি, সমস্যা হয়, কিন্তু কোনো মানুষের রক্ত দেখলে কিন্তু খারাপ লাগে। অনেকে নিতে পারে না, আমি নিতে পারি না। মানুষের রক্ত মানে রক্তাক্ত অবস্থা, এটা দেখতে কিন্তু একটা শক্ত কলিজার দরকার আছে। অনেকে নিতে পারে না, আপনি কিন্তু নিতে পারেন। তো একটু চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার প্রিয় মানুষরা এভাবে একজন একজন করে শহীদ হচ্ছে। শেষের দিকে তার কাছে 9 জন মানুষ ছিল, 9 জন সাহাবী, একজন একজন করে শহীদ হতে লাগলেন, একজন একজন করে। ওই সময় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু টিকে ছিলেন, আর তালহা বিন উবাইদুল্লাহ, এই দুজন, বাকি সব শেষ, সব শহীদ। আর তালহা রাদিয়াল্লাহু আনহুর গায়ে তখন 40 থেকে 50টা তরবারির আঘাত আছে। এটা সহ্য করার জন্য কত সবরের দরকার, কত মেন্টাল স্ট্রেংথের দরকার, তুমি ভাবতে হবে এগুলো আমার। কারণ আমরা কিন্তু সিরাত পড়ি, কিন্তু অনুধাবন করতে পারি না। আমি ওই যে খুব অনুধাবন করে বোঝাতে পারছি, আমি দাবি করছি না, কিন্তু চেষ্টা করছি ব্যাপার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তীর ছুটতে থাকলেন, এবং তিনি খুব মারাত্মক তীরন্দাজ ছিলেন। হাদিসে আসছে যে তীরের মধ্যে বরকত আছে, ঘোড়ার মধ্যে বরকত আছে, এগুলো উঠে গেছে এখন। তো এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে আমাদের নবীজি এই কথা বলেছেন, হে সাদ, তোমার উপর আমার পিতামাতা কোরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বীরত্ব দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ, তোমার জন্য আমার পিতামাতা কোরবান হোক। কিন্তু সবসময় দেখি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কোরবান। তালহা রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থাতে আল্লাহর নবীকে ঘাড়ে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছেন, একটা সেফ জোনে নিয়ে গেছেন। সাহাবীরা আস্তে আস্তে উপরে উঠেছেন। সবর দেখেন, ধৈর্য, কত ধৈর্য ধরতে পারে একটা মানুষ। তাকে শুধু 14-15টা গালি দেওয়া হয়েছে তাই নয়, তাকে প্রায় 15 বার হত্যাও করার চেষ্টা করা হয়েছে। সবর দেখেন, ইস্তেকামা, সবর। তিনি শুয়ে আছেন একটা যুদ্ধে, রেস্ট নিচ্ছেন, তাঁবুর কাছাকাছি একটা মুশরিক চলে আসছে। তখন তরবারিটা ঝুলানো ছিল গাছের উপর। ওই তরবারিটা নিয়েই সেই মুশরিক এটা খুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাক করে ধরে বলছে। ওই সময় তিনি ঘুম থেকে উঠে গেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এবার আপনাকে কে বাঁচাবে? ঘুম থেকে চোখ খুলে উঠেই বলছেন, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। বলার সাথে সাথেই হাত থেকে তরবারি পড়ে গেছে এই বেচারা। আল্লাহ নবী এবার তরবারি উঠায় ওকে ধরে বলছেন, তোমাকে এবার কে বাঁচাবে? সবর, ইস্তেকামা। সিরাত পড়তে থাকেন, আমি বলে শেষ করতে পারবো, 24টা ক্লাস লাগবে ইনশাআল্লাহ। অনেক ঘটনা, সবরের অনেক ঘটনা। এই যে বখিরা খনন, আপনার এই আপনার খন্দকের যুদ্ধের আগে 4টাখানি কথা, প্রত্যেকের হাতে 10 হাত করে পড়েছে, বখিরা খনন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খাবার নাই, পাথর বেঁধেছেন। এটা তো গেল আপনার খন্দকের কথা। এর আগেও মক্কাতে 3টা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবাইকে শিয়ারে আবু তালেব নামক জায়গায় বয়কটের জীবনযাপন করতে হচ্ছে। বয়কট, স্যাংশন, বয়কট। মক্কার কেউ কথা বলবে না, কেউ লেনদেন করবে না, কেউ বেচাকেনা করবে না, কেউ খাবার দিবে না, কেউ বিয়ে শাদী করবে না, কিছুই করবে না। 3 দিন না, 3 মাস না, 3 বছর তারা এই সমাজ থেকে বয়কট অবস্থায় জীবনযাপন করেছে। ওই সময় সিরাতের কিতাবে আসছে অনেক সাহাবী গাছের ছাল পাতা খেয়ে বেঁচেছিলেন, গাছের ছাল পাতা। সবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কষ্টের মুহূর্তেও হঠাৎ তার চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল।
একমাত্র শেল্টার বাকি ছিল মক্কায়, সেটাও নাই, শেষ সবর। ঠিক তার কয়েকদিন পরেই তার প্রেমময় স্ত্রী, যেরকম স্ত্রী ঘরে থাকলে আসলে আর বাইরে হাজারটা শত্রু থাকলেও কিছু না, এমন স্ত্রী ছিলেন যে বাইরে হাজার শত্রু থাকে, ঘরে যদি একজন খাদিজা থাকে কিচ্ছু লাগে না। এটা পাওয়া এই যুগে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। খুশ নসিবদের তাকদির এটা জুটবে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি যে নিজেদের চরিত্রটাকে পবিত্র রাখেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে মিলাই দেবে। চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, তার মাত্র কয়েকদিন পরেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই সময় কি অবস্থা, মক্কার লোকজন গালি দিচ্ছে, হত্যার চেষ্টা করছে, বয়কট করছে, হ্যাঁ, শারীরিক নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে, ইকোনমিক বয়কট করছে, সাহাবী থেকে তার সামনে অত্যাচার করছে। তিনি সবরের একটা মূর্ত প্রতীক ছিলেন। মদিনায় গিয়ে তো আমি বললাম, উহুদে, বদরে, খন্দকে, খাইবারে, হুদাইবিয়া, কত সবর দিয়েই শেষ করা যাবে। এই যে চরম ধৈর্য, পরম ধৈর্য, এই জিনিসটা আমাদের নেতাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যেও থাকতে হবে। অনুসারী নেতা সবার মধ্যে সবর থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। কয়টা বললাম, 6টা না 7টা? 7টা। 8 নম্বরে আসেন যে একজন নেতাকে হতে হবে ডিপ্লোম্যাটিক। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একটু ফোকাস করেন। একজন নেতাকে হতে হবে খুবই ডিপ্লোম্যাটিক এবং স্মার্ট। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্মার্ট ছিলেন, আমি কয়েকটা এক্সাম্পল দিই। এগুলো আমি ঘেটে ঘেটে নোট আউট করেছিলাম যে তিনি আসলে মানসিক ভাবে কেমন ছিলেন। মানে আমরা অবশ্যই মনে করি তিনি খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন, তাই না? আধ্যাত্মিক মানুষ, নামাজ, মানে রোজা, তেলাওয়াত, আধ্যাত্মিক মানুষ এমন মনে হয়, কিন্তু আসলে তিনি ছিলেন সব গুণের সমন্বয়ে একজন মানুষ। যত গুণাবলী থাকতে পারে একটা মানুষের মধ্যে, সবগুলোর সমন্বয় তার মধ্যে। কত স্মার্ট, কত বিচক্ষণ আপনাকে একটু দেখাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার পরিবেশ ভালো না, মক্কার পরিবেশটা অনুকূলে না। তখন তিনি ইমিডিয়েটলি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়াতে চলে যাও। কোথায় চলে যাও? আবিসিনিয়া। আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার পরিবেশটা ভালো না, সাহাবীদের উপর নির্যাতন হচ্ছে, তিনি ইমিডিয়েটলি বললেন, সাহাবীরা তোমরা যারা দুর্বল গোত্রীয় দিক থেকে তোমরা আবিসিনিয়াতে চলে যাও, সেখানে একজন রাজা আছেন, তার নাম বাদশাহ নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না, তোমরা ওখানে চলে যাও। এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত। আমাদের এখানে প্রবলেম হচ্ছে, যাদেরকে নিয়ে প্রবলেম তাদেরকে কোনো একটা জায়গায় পাঠিয়ে দেয়া, বিচক্ষণতা একটা। সেখানে এমন রাজা ছিলেন যিনি ইসাই, খ্রিস্টান, কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। তিনি ওই ট্রিনিটির খ্রিস্টান ছিলেন না, তিনি সত্যিকারের খ্রিস্টান ছিলেন। এবং সেখানে 2টা হিজরত হয়েছে। প্রথমবারে প্রায় 14-15 জন গিয়েছেন, পরে আবার প্রায় 100 জন গিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ওই বাদশা নাজাশীর সামনে ডেলিগেশন টিম পাঠানো হয়েছে কুরাইশের পক্ষ থেকে। মানে ডেলিগেশন টিম বোঝেন কিনা, ওই সাহাবীদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তার নেতৃত্ব দিয়েছেন আমর ইবনে আস। পরবর্তীতে তিনিও মুসলিম হয়েছেন, বিখ্যাত সাহাবী হয়েছেন। তো আমর ইবনে আস তিনি গিয়ে বলছেন যে ওরা রেফিউজি, ওরা আমাদের ওখানে ফাসাদ করে এখানে আসছে, বাপদাদার ধর্ম ত্যাগ করছে, ওদেরকে ফিরাই দেন আমার সাথে। বাদশা নাজাশী বললেন যে ওরা তো অন্য কথা বলছে, তারা বলছে তোমরা তাদের উপর জুলুম করেছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে যে কোরআন এসেছে সেই কোরআনের কিছু বাণী কি শোনাতে পারো? তখন জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি শোনালেন সূরাতুল মারিয়াম। কোন সূরা? এই সূরার তেলাওয়াত শুনেই বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে থাকে এবং তিনি ইসলাম কবুল করেন এবং সাহাবীদেরকে সেখানে থাকতে দেন এবং ওই জায়গাটা ইসলামের জন্য একটা উর্বর জমি হয়ে যায়। কত ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ছিল দেখুন। আর আমরা মনে করি যে বাংলাদেশেই ইসলাম কায়েম করতে হবে, আর কোনো জায়গায় নেই পৃথিবী। আমাদের চিন্তাটা কিন্তু এরকম, দেশে কবে দিন কায়েম হবে, হুকুমত কবে, খেলাফত কবে হবে। বাংলাদেশে খেলাফত হতেই হবে, আল্লাহর কোনো পরোয়া নাই। এই খেলাফত ভারতে হতে পারে, এই খেলাফত পাকিস্তানে হতে পারে, এই খেলাফত শ্রীলঙ্কায় হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, সিরিয়াতে হতে পারে, প্যালেস্টাইনে হতে পারে। আল্লাহ পাকের কোনো পরোয়া আছে বাংলাদেশেই হতে হবে না? আমরা এত বেসবর হয়ে হতাশ হয়ে যাই কেন? পুরো জমিনই তো আল্লাহ। এখানে যদি নাও হয়, আমরা চেষ্টা করছি ইসলামিক ভাবে, যদি নাও হয় ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় হবে। আল্লাহ নবী দেখছেন মক্কার অবস্থা ভালো না, তিনি তায়েফে গেলেন। কেন তায়েফে গিয়েছেন? ওখানে কি শুধু দাওয়াত দিতে গিয়েছেন? না, যাতে করে মুসলিমরা ওখানে একটা সাপোর্ট পায়। একটা গোত্র আমাদের বিপক্ষে চলে গেছে, তো যদি এর বিপক্ষে একটা শক্তিশালী গোত্রকে আমরা একত্রিত করতে পারি, তাহলে এর এগেনস্টে আমাদের একটা শক্তি হলো। আমাদের নবী কি স্মার্ট ছিলেন নাকি?
ছিলেন না। স্মার্ট। কত ডিপ্লোম্যাটিক দেখ, তিনি বের হচ্ছেন হিজরত করতে, আর হিজরত করার আগে তো প্রায় 100 জন ঘিরে ফেলছে বাড়ি, সবে একটা করে কোপ দিবে চিন্তা করছে, তাই না? মনে আছে জি। আবু জেহেল এর মাস্টার মাইন্ড। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় হাতে একটু বালু নিলেন, বালু নিয়ে ছুঁড়ে দিলেন, দিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত পড়লেন। আয়াতটা কি জানি? ওয়াজআলনা মিন বাইনি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ব্যাস, এবার তিনি চলে গিয়েছেন তাদের চোখে ধুলা দিয়ে, এটা চোখে ধুলা দিয়ে, কেউ দেখতে পারে নাই, রাতের অন্ধকারে তিনি চলে গিয়েছেন। কিন্তু তিনি মক্কা থেকে মদিনা যাওয়ার সোজা যে রাস্তাটা আছে না, সেই রাস্তায় তিনি যান নাই। আমি বোঝাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্মার্ট ছিলেন, কত ডিপ্লোম্যাটিক ছিলেন। এটা স্ট্র্যাটেজিক সুন্নত। তিনি সরাসরি মক্কা থেকে মদিনার রাস্তায় যান নাই, বরং উল্টা দিকের রাস্তায় গিয়েছেন, যাতে তিনি খুব ভালো করে জানেন সকালবেলা সবাই খুঁজতে শুরু করবে, খুঁজতে শুরু করলে এই রাস্তার দিকে বেশি লোকজন আসবে, তার চিন্তাও করতে পারবে না যে আমি এই রাস্তায় যাই নাই, বরং উল্টা রাস্তায় গিয়েছি। উল্টা রাস্তায় গিয়ে গাড়ের শহরে, যে গাড়ের শহর, সেখানে তিনি 3 রাত ছিলেন। সব ঠান্ডা হয়ে যাক তারপর আমরা বের। এটা কি স্মার্টনেস না? না আসলে। আরো দেখাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হুদায়বিয়া সন্ধি হচ্ছে, সন্ধির সব ধারা আমাদের বিপরীতে, তাই না? 10 বছর যুদ্ধ করবো না, ওকে ফাইন। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না। নবীজি বলেন ঠিক আছে, ডান। তারপরে এই বছর উমরা করতে পারবেন না, ঠিক আছে, ডান। পরের বছর আসতে হবে উমরায়, তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে ঠিক আছে, ডান। সবই নে তোরা, নে সব তোরা নিয়ে নে। প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে বসির আছেন। 10 বছর যুদ্ধ করতে পারবো না মানে 10 বছর আপনি আমার সাথে কোনো ক্যাচালে যাবেন, মানে আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করবো, কোন সন্ধি চুক্তি আপনার সাথে। এবং আমার শত্রুদের বিরুদ্ধে আপনি, মানে আমার শত্রুদেরকে আপনি আমার বিরুদ্ধে সাহায্য করতে পারবেন। মনে করেন মনে করেন এই ভাইয়ের সাথে এই ভাই সন্ধি হয়েছে, এ ভাই 10 বছর আমরা লড়াই করবো, 10 বছর লড়াইও করবো না, আপনি আপনার কাজ করবেন, আমি আমার দাওয়াতি কাজ করবো। আমার যে শত্রুরা আছে এই শত্রুদেরকে আপনিও হেল্প করতে পারবেন না, আপনার শত্রুকে আমি হেল্প করতে পারবো, ঠিক আছে? এই সন্ধি হওয়ার পরেই, এই সন্ধি করে মদিনায় যাওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারকে আক্রমণ করেছেন। খায়বারে আছে ইহুদিরা, কারা আছে? ওই লাস্ট গোত্র একটা বাকি আছে, 3টা গোত্রকে তো বিদায় করা হয়েছে, 4 নম্বর এই গোত্রটা বাকি আছে খায়বারে। এটা একটা বিশাল জায়গা, যে দখল করতে পারবে সব দিক থেকে লাভবান হবে। কেন খায়বার তিনি এখন আক্রমণ করলেন, আগে করলেন না কেন? আগে যদি করতেন তাহলে মুশরিকরা তাদের সাথে সন্ধি করে একসাথে ঐক্যবদ্ধ শক্তি হতে পারত। এবার তিনি হুদায়বিয়া সন্ধি করেছেন, 10 বছর আমরা লড়াই করব না, অতএব 10 বছর তুমি আমার শত্রুদেরকে হেল্প করতে পারো, ঠিক আছে? এবার তিনি খায়বার আক্রমণ করলেন, ওই মক্কার কুরাইশরা ওদেরকে কোনো সাহায্য করতে পারলো না, ওদেরকে আমরা বাগে পেয়ে একাই খেয়ে ফেলব। মানে আগে বড় শত্রুর হাতটা চেপে ধরলাম, তারপর ছোট সবগুলোকে সাইজ করা হয়। এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত না? এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক ইন্টেলেকচুয়াল একটা অবস্থা, স্ট্র্যাটেজিক সুন্নাহ বলতে পারি আমি। এগুলো আমাদের মধ্যে নাই, হারাই গেছে। আমাদেরকে তো একটু রসকস মাখা কথা বললেই আমরা মুনাফিকদেরকেও ভুলে যাই, তাই না? রসকস মাখা একটু কথা বললে আমরা আসি আপনাদের সাথে, চলেন, বাস আমরা হ্যাঁ মাশাআল্লাহ একদম পাগল হয়ে যাই। কিন্তু আসল কথা হচ্ছে মানুষের খাসলত কখনো পরিবর্তন হয় না। ইল্লাত মানে ত্রুটি ধুইলে চলে যায়, খাসলত মরার আগ পর্যন্ত মানুষের যায়। হাসলত একটা জিনিস, মানে স্বভাব চরিত্র, স্বভাব জাত। এটাতে আরো ডিপ্লোমেসি আছে, এটাও বোঝেন। আমাদের কেউ তোমাদের ওখানে গেলে ফিরাই দেওয়া লাগবে, তোমাদের কেউ আমাদের কাছে আসলে ফিরাই দিব না। নবীজি কেন বললেন ইয়েস ডান? কেন বললেন? বিকজ তিনি খুব ভালো করেই জানেন কোন মুসলিম মুরতাদ হয়ে কাফের হবে না, বরং এটা হতে পারে তোমাদের কেউ ইসলাম কবুল করে আমাদের কাছে আসতে পারে। যদি আমাদের কাছে আসার রাস্তা তোমরা বন্ধও করে দাও, ওরা অন্য কোনো জায়গায় যাবে, ওখান থেকে আমরা ওদেরকে রিসিভ করবো। এটা বলার পরে কিন্তু এটাই হয়েছিল, অনেক মুসলিম ইসলাম কবুল করেছে, করে আর আসতে পারছে না, কারণ চুক্তি আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খবর পাঠালেন, তোমরা একটা ওয়াদি উপত্যকা চলে যাও। একটা জনমানব শূন্য একটা উপত্যকা চলে গেল তারা পালিয়ে, সেখানে যদি মুশরিকরা আসতো আক্রমণ করতো। পরে এই মুশরিকরা এসে বললো, বাবা আপনাদের লোক আপনারা নিয়ে নেন, আমাদের দরকার নেই। কথা বুঝতে পারছেন? সিরাত অনেক গভীর, পড়তে থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্র্যাটেজিক অনেক সুন্নাহ ছিল, অনেক বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি জানতেন কখন কোনটা করতে হবে। এবং যখন তিনি সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত নেওয়া মাত্র আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করতেন,
এটা থেকে টলতেন না কখন। আপনার উহুদ যুদ্ধের কথা জানেন, উহুদ যুদ্ধের পরামর্শ হচ্ছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল মদিনায় যুদ্ধ করা, মদিনার ভিতরে যুদ্ধ করা। সাহাবীরা বললেন আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব। বলা আমার তো যখন পরামর্শ যখন হয়ে গেছে, ওকে ঠিক আছে বাইরে গিয়ে যুদ্ধ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম পরে ফেললেন, বর্ষা বর্ম তরোয়াল সব পরে ফেললেন। এবার সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো চেয়েছিলেন ভিতরে করতে, আমাদের মনটা খুব খারাপ লাগছে, আমরা ভিতরেই করি, থাক, বাইরে যাওয়ার দরকার নাই। নবীজি বললেন যে একজন নবীর জন্য এটা বৈধ নয়, উচিত নয় যে বর্ম পরার পর আবার খুলে ফেলবে, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো। ডিসিশন একটা নিলে এটাই ডিসিশন, পরামর্শ ভিত্তিক একটা ডিসিশন নিলে এটাই ডিসিশন। আল্লাহ পাক আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম স্ট্র্যাটেজিক সুন্নাহ অবলম্বন করা তৌফিক দান করুন। কটা বলছি ভাই? আচ্ছা, অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর দুইটা বলে শেষ করি সংক্ষিপ্ত করে। 9 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বটাকে একটা সফল রাষ্ট্রের কাঠামো দিয়েছেন। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। আরবের ওই সময়কার কথা চিন্তা করে, তখন গোত্রভিত্তিক শাসন ছিল। তখন কি কোনো ডেমোক্রেসি, সেকুলারিজম, এই ন্যাশনালিজম এগুলো কিছু ছিল না, কিছু একটা আধুনিক রাষ্ট্রের কাঠামো কিন্তু ছিল না, গোত্রভিত্তিক কাঠামো ছিল। যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা তো জানেন। আমরা একটা আজীব সময় বাস করি। এখন পলিটিক্স পড়তে পলিটিক্যাল সায়েন্স পড়তে হয় না। যারা পলিটিক্স পড়ছে তাদের মধ্যে কতজন পলিটিক্যাল সায়েন্স পড়ছেন আল্লাহ ভালো জানেন। অদ্ভুত একটা বিষয়, অথচ এটা একটা সায়েন্স, বিজ্ঞান। রাষ্ট্র একটা কি বিজ্ঞান। তো ওই সময় রাষ্ট্রবিজ্ঞান এরকম সাবজেক্টও ছিল না, এরকম আধুনিক রাষ্ট্রের কোনো কাঠামো ছিল না। প্রাচীন ঘেটে দেখেন তখন রাজতন্ত্র ছিল কিছু জায়গায়, কিছু জায়গায় গোত্রভিত্তিক শাসন ছিল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে কি করলেন একটু দেখেন। মদিনায় গিয়ে সর্বপ্রথম তিনি মসজিদ নববী নির্মাণ করলেন। এইটা শুধু মসজিদের ফাংশনে কাজ করে নাই, এটা একটা পার্লামেন্টের ফাংশনে কাজ করছে। এটা একটা পার্লামেন্টে অ্যাজ এ পার্লামেন্ট সেটা কাজ করছে। এখান থেকে ফয়সালা হয়েছে, এখান থেকে শুরা হয়েছে, এখান থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে, এখান থেকে দার্স, তালিম, দাওয়াত সবই হয়েছে। এখন কি মসজিদ নববী সেই কাজ করছে না? এটাও শেষ জামান হাদিসে আছে যে আখিরুজ জামানে কি হবে, জেরুজালেম রাইজ করবে, জেরুজালেম হবে সবচেয়ে আলোচিত বিষয়। হ্যাঁ, এবং খরাব ইয়াসরিবের পতন হবে। ইয়াসরিবের সেই আগেকার যে ভাব গাম্ভীর্য সেটা থাকবে। ইয়াসরিব মানে কি মদিনা। তখন এই বাইতুল মাকদাস, উমরান ও বাইতুল মাকদিস সমস্ত জায়গায় আলোচিত হবে। এটা হবে হাইলাইটেড, এখন হাইলাইটেড না সারা ওয়ার্ল্ডে। জি। এখন এই মদিনা কিন্তু কাজ করেছে একটা পার্লামেন্ট হিসাবে, ঠিক আছে? শুধু তাই নয়, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে করলেন মদিনা সনদ। কি করলেন? মদিনা সনদ। এই সনদ আগে বিশ্ব কখনো দেখেনি এমন সনদ। এখনো বিশ্বের কোন জায়গাতেই হয়তো মদিনা সনদের মতো কোনো সনদ নাই, সংবিধান নাই, আছে? বিশ্বের যতগুলো আপনার এই সংবিধান আছে, কনস্টিটিউশন, এগুলোকে আপনি এক জায়গায় রাখেন, আর মদিনা সনদের ধারাগুলোকে এক জায়গায় রাখেন, দেখেন কোনটার ভার বেশি হয়, কোনটার বিচক্ষণতা, দূরদর্শিতা বেশি হয়। অনেক বড় বড় রাষ্ট্রনেতাই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মদিনা সনদের মতো কোনো সনদ হয়নি, তাই না? যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন তারা জানবেন এগুলো। এখন সনদটা কেন করা হলো? যাতে মুসলিমদের সাথে আমরা সবাই মিলে একসাথে থাকলাম। মুসলিমরা, ওখানে আছে ইহুদিরা, ওখানে আছে কিছু খ্রিস্টান, কিছু পৌত্তলিক, আমরা একটা সাম্যের রাষ্ট্র কায়েম করলাম। কিন্তু আমরা কি ইহুদিদের ধর্ম পালনে কোনো বাধা দিয়েছিলাম বা খ্রিস্টানদের উপর কোনো জুলুম করেছিলাম? না, বরং ওরাই চুক্তি ভঙ্গ করে মুশরিকদেরকে সাহায্য করলো আমাদের বিরুদ্ধে, তখনই তো যুদ্ধটা হলো। তো এই সাম্যের রাষ্ট্র দেখিয়েছে ইসলাম। তার মানে সবচেয়ে সেরা পলিটিক্যাল লিডার কাকে বলবেন আপনি? এখন চিন্তা করেন, তার পলিটিক্যাল ডিপ্লোমেসি দেখেন, তার আধুনিক রাষ্ট্রনীতি প্রণয়নটা দেখেন। একই সাথে তিনি এই যে আমরা বলি কোষাধ্যক্ষ নির্ধারণ করা, তারপরে যে প্রশাসনের সেক্টরটা আলাদা করা, অর্থ মন্ত্রণালয় আলাদা করা, হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয় আলাদা করা, তারপরে যারা ট্রেনিং দিবে প্রশিক্ষণ তাদেরকে আলাদা করা, অস্ত্রশস্ত্র ডিপার্টমেন্ট আলাদা করা, সবকিছু তিনি মদিনায় করেছেন। এমনি তো বড় যুদ্ধ হয় নাই। কিছু সাহাবীর দায়িত্ব ছিল মানুষকে ইলম শেখানো, তাদের কাজ এইটা, ইলম নিয়ে কাজ করে। কিছু সাহাবীর কাজ ছিল মানুষকে ইসলামের দাওয়াত কাফেলায় যাওয়া, দাওয়াতি কাফেলায় গিয়ে মানুষকে দূরে দূরে গিয়ে ইসলামের দাওয়াত দেয়া, তারা দায়ী ছিলেন, মোবাল্লিগ। কিছু সাহাবী ছিলেন যারা ছিলেন সামরিক ভাবে খুব দক্ষ, তারা মানুষকে শেখাতেন কিভাবে যুদ্ধ করতে হয়। কিছু সাহাবী ছিলেন ব্যবসা বাণিজ্য ভালো বুঝতেন, তারা ব্যবসার সেক্টরটা নিয়ন্ত্রণ করতেন। এভাবে পুরো রাষ্ট্রটাকে সাজানো হয়েছিল। এটার উপর দাঁড়িয়েই
সবচেয়ে সোনালী শাসন কায়েম করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর একটা বিষয় বলে শেষ করি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ভিশন, এই যে গোল, এই ভিশনটাকে বাস্তবায়ন করেছেন দুটো পদ্ধতিতে। একটা হলো দাওয়াত, একটা হলো জিহাদ। একটা হলো দাওয়াত, একটা জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অনেক নির্যাতন সহ্য করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, গালি খেয়েছেন, সাহাবীরা একের পর এক শহীদ হয়েছে, কিচ্ছু বলেন নাই, কিচ্ছু না। তাকে যত গালি দেওয়া হয়েছে মক্কায় তিনি কিছুই বলেন। কিন্তু যখন তিনি মদিনায় এসেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, ইউনাইটেড করেছেন কমিউনিটিটাকে, একটা আধুনিক রাষ্ট্রের কাঠামো দিয়েছেন, সামরিক বাহিনী হয়েছে, অস্ত্রশস্ত্র হয়েছে, একটা পুরো একটা আইডিয়াল রাষ্ট্র, আইডিয়াল নেশন যখন তিনি ফর্ম করেছেন, এরপরে যদি কেউ ওই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এসবের দিকে চোখ দিয়েছে, তিনি কাউকে ছাড়েন নাই। ছেড়েছেন? একদম না, এক জিরো টলারেন্স একদম। বরং মদিনার আশপাশ দিয়ে যদি কোনো কাফেলা যায় সেটাকে আক্রমণ করা হয়েছে। আমার স্থলপথ তুমি কেন ব্যবহার করবা আমাদের অনুমতি ছাড়া, ট্যাক্স না দিয়ে? তখন ট্যাক্স দেওয়া লাগছে, জিজিয়া করা লাগছে। যারা মানে নাই, যুদ্ধ হয়েছে। আপনারা মনে করেন যে বদর যুদ্ধ মানে প্রথম যুদ্ধ, আসলে তা নয়। বদর যুদ্ধের আগে অনেকগুলো সারিয়া যুদ্ধ হয়েছে। সারিয়া মানে হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তুমি যাও এভাবে। আর গাজওয়া হচ্ছে সেই যুদ্ধ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছেন। বদর গাজওয়া, উহুদ হচ্ছে গাজওয়া, খন্দক এগুলো গাজওয়া। তো যখন রাষ্ট্র ফাংশন হয়ে গেছে, ইউনিটি হয়ে গেছে, আমাদের মসজিদ নববী হয়ে গেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো নিশ্চিত করার স্বার্থে যা যা করার তাই করেছে। দাওয়াতের মেহনত চলেছে এবং জিহাদ একই সাথে জিহাদও চলেছে। এখন কিন্তু মুসলমানরা এই জায়গায় আসতে পারে নাই, এটা বুঝতে হবে আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোই একই সাথে চালিয়েছেন, দাওয়াত এবং জিহাদ। আস্তে 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 ইসলাম ছড়িয়ে গেছে। একই সাথে তিনি পররাষ্ট্র নীতি অ্যাপ্লাই করেছেন। দাওয়াত দিয়েছেন রোমক সম্রাটকে, দাওয়াত দিয়েছেন আবিসিনিয়ায়, দাওয়াত দিয়েছেন হিরাক্লিয়াসকে, মুকাউকিসকে, এই যে বুসরা, আপনার আজারবাইজান, এই বাহরাইন, বিভিন্ন রাষ্ট্রে তিনি দাওয়াতি কাফেলা পাঠিয়েছেন। মনে আছে? পারস্য, কিসরা, সব জায়গায়। এটা কেন? যাতে করে এই দাওয়াতটা শুধু জাজিরাতুল আরবের মধ্যেই না থাকে, পুরো বিশ্বে যেন ছড়িয়ে যায়। তো এই যে দাওয়াতের একটা ব্যাপক মেহনত, এটা অব্যাহত থাকতে হবে। একজন নেতার উচিত হবে তার আদর্শটাকে সর্বত্র প্রচার করা, যেটা কিন্তু সবাই করছেও। যারা ইসলামের এগেনস্টে কাজ করে তারা কিন্তু এই কাজটা করছে, তাদের আদর্শকে সব জায়গায় ছড়ানোর চেষ্টা করছে। আমরা আমাদের দাওয়াতটাকে লিমিটেড করে ফেলছি, আমাদের নিজের দলে, নিজের ঘরানার মধ্যে, নিজের বুঝওয়ালা মানুষদের মধ্যে লিমিটেড করে ফেলছি। এতে করে সমস্যা হয়ে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্টস গুলোকে প্রতিষ্ঠা করতে সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, ভরসা করেছেন, নিজের তাসকিয়া, আত্মশুদ্ধির উপর সর্বোচ্চ তিনি গুরুত্ব দিয়েছেন। সাহাবীদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন তিনি। তার জন্য মানুষ কেন জীবন দিতে চাইতো? বিকজ মানুষ আল্লাহর কাছে আজর পুরস্কার পাওয়ার আশায় তাদের জীবন দিতে চাইত। ব্যাপারটা তাই না? তিনি এই জনসাধারণকে, আম জনগণকে, অনুসারীদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন, পরকাল চিনিয়ে দিয়েছেন, হিসাব নিকাশের ভয় দিয়েছেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় ঢুকিয়ে দিয়েছেন না কোরআন হাদিস থেকে। এতে করে দেখবেন আগে যে মানুষ মদ খেত সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে, যে জেনা করতো জেনা করা ছেড়ে দিয়েছে, যে মানুষ আপনার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে সেই মানুষ কান্নাকাটি শুরু করেছে। মানে সবচেয়ে বড় কাজটা কিন্তু এটা। যতগুলো কথা বললাম এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি অনুসারীদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর জবাবদিহিতা ঢুকিয়ে দিয়েছে। এর ফলশ্রুতিতে সাহাবীরা তার জন্য জীবন দিতেও কেউ দ্বিধা করে নাই। তার চেহারা দেখে কত সাহাবী শহীদ হয়ে গেছে, কেউ দ্বিধা করেন নাই। তার মানে আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেখানেই থাকবেন, অনুসারীদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, আল্লাহর ভয়ে তাদের